2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা, অর্থাৎ তোমরা যারা এখন ক্লাস 10-এ পড়ো, তোমাদের প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সুমাটিভ এক্সামিনেশনের যে বিচিত্রার যে প্রশ্নগুলো হয়, আজকে আমরা প্রশ্ন বিচিত্রার অঙ্কের প্রশ্ন করব। অর্থাৎ প্রথম অভিক্ষা পরীক্ষা বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্নের সমাধান করব। অঙ্কের আমরা 3 নম্বর স্কুলটা আজকে সমাধান করব। 1 নম্বর ও 2 নম্বরের ভিডিও আমরা অলরেডি করেছি। আজকে আমরা বালিচক ভজহরি ইনস্টিটিউশন এই স্কুলটার যে 1-এর দাগ এবং 2-এর দাগের যে অঙ্কগুলো আছে, আমরা সেই অঙ্কগুলোর সমাধান করব। 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্কের সমস্ত সমাধান আমরা খাতাতে করব। আমি এখানকার প্রশ্নগুলো সমস্ত আমার খাতাতে লিখে নিয়েছি এবং সেই অঙ্কগুলো এক একটা করে তোমাদের কোন উত্তরটা সঠিক হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো শুরু করি আমরা। প্রত্যেকটা অঙ্ক আমি এখান থেকে 1 থেকে শুরু করে 6 এবং 1 থেকে শুরু করে 5 প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি খাতায় লিখে নিয়েছি। তো শুরু করি আজকের অঙ্কটা প্রথম দিয়ে। তার আগে আমরা এখানে দেখে নেব যে প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 2025, অর্থাৎ তোমরা যারা 2025-এ ক্লাস 10-এ পড়তে চলেছ তাদের জন্য অঙ্কগুলো। প্রথম অঙ্কটা বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসলের 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। যদি আমাদের আসল 100 টাকা হয়, আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ কত হবে? সুদ হবে x ইন্টু 1/4 সমান x/4, এই টাকাটা। তাহলে 100 টাকার যদি আমি x টাকা যদি আসলে ব্যাংকে জমা রাখি তাহলে আমার সুদ হচ্ছে x/4 টাকা। ঠিক আছে, x/4 টাকাটা আমার হবে সুদ। তাহলে সেখান থেকে এটা আমরা ক বছরের সুদ পাচ্ছি? 5 বছরের সুদ। তাহলে আমরা এখানে লিখতে পারি x টাকার 5 বছরের সুদ x/4 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? x/4 ইন্টু x ইন্টু নিচে হবে 5। আমাকে সুদের হার বের করতে বলেছে, মানে 100 টাকার উপরে বের করতে হবে। 100 টাকার 1 বছরের সুদ হবে x ইন্টু 100/4 ইন্টু x ইন্টু 5। এই x কেটে দিলাম, 5 কুড়ি 100 আর 4 5 20, অর্থাৎ 5 টাকা। তাহলে এখানে তোমরা লিখবে সুদের হার, তোমাদের এখানে লিখতে হবে না, টিক চিহ্ন দেবে। সুদের হার 5%, অর্থাৎ এখানে তোমরা ডি আনসারটাতে টিক চিহ্ন দেবে। ঠিক আছে। তারপর লিখেছি একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর সংখ্যা কত হবে? তাহলে আমরা সমাহার বৃদ্ধি সূত্র কি জানি? p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, অর্থাৎ p হচ্ছে আসল অর্থাৎ প্রথম জনসংখ্যা, তারপর rটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার এবং nটা হচ্ছে সময়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি পিটা p থাকছে, 1টা 1, কিন্তু r এর জায়গায় বলেছে 2r% হারে, এখানে বলে দিয়েছে 2r% হারে। তাহলে এখানে 100 লিখবে, এখানে n লিখবে, এখানে p, এখানটা 1, এখানটা এটা দিয়ে কাটলে 50, তাহলে r/50 টু দি পাওয়ার n, অর্থাৎ এইটা কোন অপশনে আছে? অপশন বি তে, অর্থাৎ তোমরা বি নম্বর অপশনটায় ঠিক চিহ্ন দেবে। বি নম্বর অপশনটায় ঠিক চিহ্ন দেবে। এরপরে বলছে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক b² মাইনাস 4ac যদি বাস্তব এবং সমান হয় তাহলে নিরূপক হয় কি? b² মাইনাস ac সমান 0, অর্থাৎ এখানে বি অপশনটা ঠিক চিহ্ন দেবে। ঠিক আছে। তারপরে 2a সমান 3b সমান 4c, তাহলে এখানে আমরা লিখতে পারি দিলে a:b:c অনুপাত কত হবে? আমরা এখানে লিখব 2a, আগে প্রথম দুটো লিখব, 2a সমান 3b বা a/b সমান 3/2
বা A:B সমান সমান 3:2। আবার এই দুটো নেব, 3B সমান সমান 4C, তাহলে B/C, এখানে বা লিখবে, সমান সমান 4/3, বা B:C সমান সমান 4:3। এবার এখানটা সাজাও, এখানটা সাজিয়ে কি লিখবে, A:B সমান সমান 3:2, আবার B:C সমান সমান 4:3। তাহলে এখানে বির মান পাচ্ছি 2, এখানে বির মান পাচ্ছি 4। তাহলে এখানে তুমি এখানে গুণ 2 দাও, এখানে গুণ 1 দাও, কি থাকবে 6:4 সমান সমান 4:3। তাহলে বি দু জায়গাতেই 4 পেলাম, তাহলে A:B:C সমান সমান 6:4:3 বুঝে গেল। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে, অপশন ডি, এখানে ডি নম্বর অপশনটা টিক চিহ্ন দেবে। ঠিক আছে, এরপরে দেখো বলছে এ বি এবং সিডি, ABCD দুটি সমান্তরাল জ্যা এবং এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 মিটার। একটা ছবি আঁকি আগে, একটা গোল বৃত্ত আঁকলাম, তারপরে এখানে একটা জ্যা, এখানে একটা জ্যা আঁকলাম, এটা কেন্দ্র। এই জ্যাটা একটা AB, একটা CD হলো, এবং বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এইটা বলেছে 10, অর্থাৎ এখান থেকে এটাও 10। ঠিক আছে, তাহলে এইটার কত 16। তাহলে এইখান থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এটা কত হবে, লম্ব ধরো নামলাম ডি, OD নম্বর নিলাম, তাহলে AD সমান সমান কত হবে না 16/2, যেহেতু পুরোটা বলা ছিল 16 সেমি, তাহলে 16/2 সেমি সমান সমান 8 সেমি। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা তো 10 সেমি বলেই দিয়েছে, তাহলে OD সমান সমান কি হবে, OD সমান সমান √10² - 8² সমান সমান √100 - 64। আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা কত হবে, এটা হবে 36 সমান সমান হবে 6। তাহলে এইখান থেকে এটা যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য দুটো সমান, তাহলে দুটোই হবে সমদূরবর্তী, তার মানে এটাও হবে 6। তাহলে 6 হলে আমাকে বলেছে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত হবে, এটাও 6, এটাও 6। তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব হবে, জ্যা দুটির দূরত্ব সমান সমান কত হবে, 6 × 2 সমান সমান 12 সেমি। ঠিক আছে, এটা কত সেমি উত্তর হলো, 12 সেমি। বুঝে গেল। পাশের চিত্রের বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র ও, এইটা বৃত্তের কেন্দ্র ও লিখেছে, তারপর লিখেছে বিডিসি, বিডিসি এই কোণটা, বিডিসি সমান সমান 45 ডিগ্রি, আর সিবিডির মান কত, সিবিডি এইটার মান কত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ও কেন্দ্রবৃত্তের বিএডি, ও কেন্দ্রবৃত্তের বিএডি 65, এটা 65, এটা বলিনি, এটা 65। আচ্ছা, এবার দেখো এই বৃত্তচাপের ওপর কোণ বিডিসি, এই বৃত্তচাপের উপর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, সমান সমান কোণ কি হবে, বিএসি, অর্থাৎ এটা 45 ডিগ্রি। আবার আমরা কি জানি, তাহলে আমরা কি লিখবো, এই যে বলেই দিয়েছিল যে এখানে বিএডি অর্থাৎ এই পুরো কোণটা সমান সমান বলেছিল 65 ডিগ্রি। তাহলে আমি এটা লিখতে পারি যে এই কোণটা চাই, তো তাহলে এই বৃত্তচাপের উপর এই কোণটা, তাহলে কি লিখবো, ডিএসি, অর্থাৎ এই কোণটা সমান কত হবে, তাহলে 65 - 45 সমান সমান 20 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 20 ডিগ্রি হয়, এই বৃত্তচাপের উপর এই একটা কোণ আর এই একটা কোণ, তাহলে কোণ ডিবিসি সমান সমান কত হবে, 20 ডিগ্রি। কেন, একই বৃত্তচাপের উপর যতগুলো কোণ আঁকা হবে সব কোণের মানই সমান হয়, অর্থাৎ আমাকে এখানে সিবিডি, ডিবিসি আর সিবিডি একই কথা, এটা সমান সমান 20 ডিগ্রি, অর্থাৎ তোমরা অপশান ডি তে টিক চিহ্ন দেবে। হলো।
এবার আমরা 2 দাগের অঙ্কে চলে আসছি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে? আসলের 8/25 হবে। তার মানে এখানে যদি আমরা সুদটাকে আসলটাকে x ধরে নিই, তাহলে সুদ কত হবে? সুদ হবে x ইন্টু 8/25 টাকা, এটা x টাকা, সমান সমান 8x/25 টাকা। কত বছরের এটা? 4 বছরের, তাই তো? তাহলে আমরা লিখতে পারি x টাকার 4 বছরের সুদ কত টাকা? 8x/25 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? 8x বাই নিচে x নিচে 4। আর 100 টাকার সুদের হার বের করতে বলেছে। 100 টাকার 1 বছরের সুদ 8x ইন্টু 100 বাই x। আচ্ছা, এখানকার 25টা কোথায় গেল? এই 25টা লিখিনি, তাহলে ইন্টু 4 ইন্টু 25। ওকে, প্রথমে এক্স এক্স কেটে দিলাম। 4 2 8 হলো, 25 4 100 সমান সমান 8 টাকা। তাহলে সুদের হার কত হবে? সুদের হার 8 টাকা। 8 টাকা বা 8%। সুদের হার হচ্ছে 8%। 2 এর একটা আমরা শেষ করলাম। এবারে 2 এর দাগের অঙ্কটা দেখো কি বলছে। 2 এর দাগেরটা কি? x সমান সমান √3 প্লাস x সমান সমান √3 প্লাস √2। আমরা যদি তাহলে 1/x সমান সমান কি লিখবো? 1/√3 প্লাস √2, বা 1/x সমান সমান আমরা কি লিখবো? 1/√3 প্লাস √2, এটাকে ব্র্যাকেট দাও, এখানে √3 মাইনাস √2। তাহলে নিচে উপরে লিখতে হবে √3 মাইনাস √2। তোমরা নিশ্চয়ই করণীয় নিরসন শিখে নিয়েছো, এটাকে করণীয় নিরসন বলে। বা 1/x সমান সমান 1 সঙ্গে √3 গুণ করলে তো √3 থেকে যাবে, √3 মাইনাস √2 বাই এখানে হবে √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে 1/x সমান সমান আমরা লিখতে পারি √3 মাইনাস √2। কেন? √3 হোল স্কোয়ার মানে 3, আর √2 হোল স্কোয়ার মানে 2। 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, নিচে আমার 1 লেখার দরকার নেই। এইবার x মাইনাস 1/x, x এর মানে আমরা কি পেয়েছিলাম? √3 প্লাস √2 মাইনাস, এই মাইনাসে দিলাম 1/x এর মান কি? √3, আর মাইনাসে মানে হচ্ছে প্লাস √2। √3 কেটে গেল, সমান সমান 2√2 হয়ে গেল। বোঝা গেল এটা? এরপর যেটা দিয়েছে দেখো, বলছে যে 3 ও কেন্দ্রবৃত্তের এ বি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান। তাহলে প্রথমে আমি এরকম একটা বৃত্ত এঁকে দিচ্ছি। তাহলে এখানে একটা জ্যা, এখানে একটা যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। দুটো জ্যা দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, এ বি আর সিডি। এবার বলছে যে কোণ এ ও বি। আচ্ছা, এ ও বি, ঠিক আছে, এইটা যদি 60 ডিগ্রি হয়, কোণ এ ও বি 60 ডিগ্রি হলে, আর সিডি এই বাহুটা হচ্ছে 6 সেমি, তাহলে এই বাহুটা 6 সেমি, এই বাহুটা 6 সেমি হবে, 6 সেমি। তাহলে 60 এবং সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত, মানে এইখান থেকে এইটা কত বের করতে বলেছে। আচ্ছা, প্রথমত এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। যেহেতু এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সমাদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কথা। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা তাহলে কি 120, 180 মাইনাস 60 সমান সমান 120/2, অর্থাৎ প্রত্যেকটা কোণে 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি কোন ত্রিভুজের ক্ষেত্রে হয়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয়। তাহলে এটা যদি 6 সেমি হয়, এটাও 6 সেমি হবে, এটাও 6 সেমি হবে, ঠিক আছে। এটা 6 সেমি হলো। এবার আমাকে সিডি 6 সেমি বলেছে, মানে এটা 6 সেমি। এবার বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হলো? ব্যাসার্ধ, তাহলে এটা তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান 6 সেমি, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 6 সেমি বেরিয়ে গেল। এরপরে আছে ত্রিভুজ এবিসি, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার পরিকেন্দ্র ও। তাহলে একটা ত্রিভুজ আঁকি, সমদ্বিবাহু ত্রিভুজ।
এ বি সি, পরিকেন্দ্র ও হলো। তার মানে এবার বলছে এ বি সি, এইটা হচ্ছে সবসময়, এইটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, এটা 120 ডিগ্রি। আমি এবার এইটা এইভাবে আঁকলাম, এইটা হচ্ছে ও, ঠিক আছে। তাহলে এবার বলছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এইটা তার মানে 5 সেমি, 5 সেমি দৈর্ঘ্য 5 সেমি হলে এ বি বাহুর দৈর্ঘ্য কত হবে? এ বি বাহুর দৈর্ঘ্য এখানে কত হবে আমাকে দেখতে বলেছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এ বি সি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি বাহু, আমি ধরে নিলাম এ বি বাহুর সঙ্গে সঙ্গে বিসি বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে আচ্ছা, এইখান থেকে সরি, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান 120 যদি এটা হয়, তার মানে কোণ বিএসি সমান সমান কোণ বিসিএ, কেননা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর ধারক কোণ দুটি সমান হয়। তাহলে সমান সমান এটা কত হবে? 180 মাইনাস 120 সমান সমান 60। বিএসি 30 ডিগ্রি হলে কোণ বিওসি সমান সমান হবে 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি হলে কি হবে? কোণ ও বিসি সমান সমান 60 ডিগ্রি, কোণ ও সিবি সমান সমান 60 ডিগ্রি। তাহলে ও এ বাহু ও বি সঙ্গে বিসি সমান সমান ওসি, আবার বিসি বাহুর সঙ্গে এ বি সমান, তাহলে এ বি বাহু সমান সমান হবে, এ বি বাহু সমান সমান হবে 6 সেমি। যেহেতু এই বাহুটা 6 সেমি না 5 সেমি, যেহেতু এই বাহুটা ব্যাসার্ধ 5 সেমি বলা ছিল, তাহলে এটাও 5 সেমি, এটাও 5 সেমি, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান আগেই বলেছিলাম। তাহলে বিসি বাহু সমান সমান হবে, বিসি বাহু সমান সমান 5 সেমি হলে এ বি বাহু সমান সমান 5 সেমি হবে। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে ঘনকের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ঘনকের বাহু সমান সমান এ, তাহলে ক্ষেত্রফল 6 স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে? বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে 50%, তাহলে এ প্লাস এ ইন্টু 50/100 সমান সমান এ প্লাস এ বাই 2 সমান সমান কত হবে? এখানে 2a প্লাস এ বাই 2 সমান সমান 3a সমান সমান 3/2 হলো। এবার এখন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান, এখন ক্ষেত্রফল সমান সমান কি হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার 3a/4 হোল স্কোয়ার সমান সমান কত? এখানে বর্গ একক সমান সমান এটা হচ্ছে কি হবে? 3/2 হোল স্কোয়ার, 3/2 স্কোয়ার, 6 ইন্টু 9 স্কোয়ার/4, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 3 6, তোমার 27 স্কোয়ার/2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত হবে? 27 স্কোয়ার/2 মাইনাস 6 স্কোয়ার, বিয়োগ করলে এখানে 2, এখানে 27 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার/2 হলো। তাহলে এবার আমরা ঐকিক নির্ণয় করব। 6 স্কোয়ারের মধ্যে বৃদ্ধি পায় 15 স্কোয়ার/2 বর্গ একক, আছে একের মধ্যে বৃদ্ধি পাবে 15 স্কোয়ার/2 নিচে 6 স্কোয়ার, আর 100-র মধ্যে বৃদ্ধি পাবে 15 স্কোয়ার, এটা 15 স্কোয়ার/2 ইন্টু 6 স্কোয়ার ইন্টু উপরে 100 স্কোয়ার কেটে দিলাম, 2 দুগুণে 4, 2 3 6, 2 50, আবার 2 দিয়ে কাটলে 25, 3 দুগুণে 6, 3 5 15, এটা 5 ছিল, 25 5 125। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার 125%। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, আশা করি বুঝে গেছো। বেস্ট অফ লাক।